আল্লাহ তাআলা ডেকে বলে, রে শয়তান, এক নম্বর চাওয়া ছিল হায়াত, দিয়া দিলাম আমি তোকে হায়াত, তবে আমি তোমাকে একদিন তোমার মরণ ঘটবে, মৃত্যু ঘটবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। তবে ঠিক আছে, কিয়ামতের আগ পর্যন্ত তোরে হায়াত দিয়া দিলাম, দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত যা মন চায় কর, কোনো সমস্যা নাই, আমি তোরে বাধা দিব না। দুই নম্বর চাওয়া, তুই ব্লাড সার্কুলেশন, রক্ত যেখানে সঞ্চালন হয় মিশে যাবে, যা শক্তি দিয়া দিলাম, ওয়াসওয়াসা দেবী জাহান্নামে নিয়ে যাবি, দেখি তুই কেমনে নাও। 30 বছর, 40 বছর, 50 বছর আমার গোলাম, আমার বান্দা ভুলে তোর ওয়াসওয়াসায় পড়ে নিজের নফসের খায়সাতের কারণে গুনাহ করবে। এই গুনাহ করার পর বান্দা যখন গভীর রাত্রে নামাজের মুসাল্লায় বসে দুইটা হাত তুলে 30 সেকেন্ড লাগাইয়া শুধু এই দোয়াটা করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলে, রে এই শয়তান, 30 বছরের গুনাহ আমি আল্লাহ 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিব। পারেন কিনা? এই গোলাম 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর গুনাহ করবেন, একটা সময় যখন আপনার দিলের ভিতরে বোঝ আসবে, আমি যা করতেছি সব ভুল, আমি যা করতেছি সব অন্যায়, সব অপরাধ না, আর এই অন্যায় কখনো আমি করব না। বান্দা যখন এরকম বুঝ নেওয়ার পরে একটাবার শুধু দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলে, বান্দা 30 বছরের গুনাহ আমি maaf করে দিব। এবার ইবলিস, এবার শয়তান আশ্চর্য হয়ে গেল, বলে, আল্লাহ এটা কেমন কাজ, কেমন কথা? বলে, এজন্যই তো আমি আল্লাহ আর তুই শয়তান। এবার ইবলিস আবার মনটা খারাপ করে ফেলল, মালিক, আমি বড় খুশি হয়েছিলাম তুমি আমারে এত শক্তি দেওয়ার পর তোমার বান্দারে যখন তুমি আবার maaf করে দিবা, তো আমি ওয়াসওয়াসা দিয়া কি করব? তারপর আমি ছাড়বো না, ওয়াসওয়াসা দিতেই থাকবো। বলে, তুই দিতে থাক, বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি ক্ষমা করতে থাকবো। ইবলিস, আমার থেকে তোর পাওয়ার, তোর শক্তি বেশি না, কারণ আমি আল্লাহর সাথে কোনোদিন কখনোই তুই পাল্লা দিয়ে পারবি না, শক্তিতে কুলাবি না, ক্ষমতায় কুলাবি না। আমি আল্লাহ তাআলা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। সবাই একদিন শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। ওই দিন বলেন তো কে থাকবে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে দুনিয়ার জমিনে কিছুই থাকবে না। মুসলমান ওই দিন থাকবেন একমাত্র রব আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তুই আমার কাছে ক্ষমা চাইবি, আমি maaf করে দিব। ইবলিসের 3 নাম্বার চাওয়া হইল, আল্লাহ দুইটা জিনিস চাইলাম, দিয়া দিলা, আবার নিয়াও নিলা। 3 নাম্বার জিনিস, 3 নাম্বার চাওয়া হইল, আল্লাহ এই অনির্দিষ্টকালে হায়াতের মধ্যে তুমি আমারে অসুস্থতা দিবা না। মুসলমান বলেন তো, এত হসপিটালে গেছেন, কোনোদিন কি শুনছেন নি ইবলিসের নামে কোন ডায়রি আছে? জোরে বলেন। ইবলিস এত বড় বড়, ইবলিসের নামে কি কোনো হসপিটালে ডায়রি করা হয়েছে? কেউ শুনছেন? এত হসপিটাল ঢাকার ভিতরে, কোন হসপিটালে ইবলিসের নামে ডায়রি নাই, কারণ ও সুস্থতাটা আল্লাহর কাছ থেকে চায় না। কি বলেন, ঠিক কিনা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছে। 1 নাম্বার, হায়াত দাও, কিয়ামতের আগ পর্যন্ত, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত হায়াত দিয়া দাও, যতদিন বনি আদম থাকবে ততদিন হায়াত দাও। কি করবি? ওদেরকে ওয়াসওয়াসা দিব। কেমনে দিবি? বলে, ওদের সঙ্গে, ওদের সাথে থাইকা, ওদের ভিতরে ঢুইকা সব ভাবে ওয়াসওয়াসা দিব। কেন দিবি? বলে, জাহান্নামে নিব। পারবি না, ক্ষমা চাইবে, মুহূর্তের মধ্যে maaf করে দিবে। 3 নাম্বার চাওয়া হলো, আল্লাহ আমাকে অসুস্থতা দিবা না। আল্লাহ তাআলা বলে, যা, এটাও কবুল করে নিলাম, তোরে আমি অসুস্থতা দিব না। মুসলমান, শয়তান আল্লাহর কাছ থেকে 3টা জিনিস চায় নিছে। ও মুসলমান বলেন তো, শয়তানের জন্য মানুষ দোয়া করে না, বদদোয়া করে? জোরে বলেন।
কেমন বদদুয়া করে, বলে বাথরুমে গেল তারে বকে, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। কি বলেন? শয়তান রে বাথরুমে গিয়াও শান্তিতে রাখে না, মুমিন বান্দা শয়তানকে বাথরুমে গিয়াও বকে। বলেন তো সবাই কি বাথরুমের দোয়া পড়েনি? বাথরুমে যাইতে যে দোয়া আছে এইটাই তো অনেকে জানে না। ও মুসলমান, আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দা বাথরুমে যাওয়ার সময় শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়, শয়তানের অনিষ্ট থেকে বাথরুম যাওয়ার সময় শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ তুমি শয়তানের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করো। এ মুসলমান, তিনটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহ তাআলা তারে দিয়া দিলেন, যাও যাও তোমারে দিয়া দিলাম, যাও তুমি দুনিয়ার মধ্যে গিয়া তোমার এই যে ক্ষমতা তুমি খাটাইতে থাকো। বলেন তো শুধু শয়তান একা খাটায় না, তার কিছু অনুসারী আছে। মানুষ শয়তান আছে, জিন শয়তানও আছে, কি বলেন ঠিক কিনা? দেখবেন শয়তানের যেমন টেকনিক যেমন বুদ্ধি, মানুষ শয়তানেরও তেমন বুদ্ধি তেমন টেকনিক। দেখবেন যেগুলা শয়তানি করে, শয়তানি বুদ্ধি যাদের ভিতরে, সাধারণত সবাই তাদের বুদ্ধির সাথে পারে না, কারণ ওর ফয়েজ তো শয়তানের থেকে নেওয়া, ঠিক কিনা? কার থেকে নিছে? শয়তান খুব কৌশলী, আপনি নালে বুঝেন না। আল্লাহর কাছ থেকে এই তিনটা জিনিস কেমনে চায় নিল? হায়াত দাও, সব ওদের ভিতরে যেন ঢুইকা ওয়াসওয়াসা দিতে পারি, এটা টেকনিক না থাকলে কেমনে নিল? বুদ্ধি আছে। এজন্য শয়তানের অনুসারী যারা মানুষ শয়তান, ওদেরও এরকম বুদ্ধি আছে। দেখবেন ওদের বুদ্ধির সাথে যেমন তেমন বুদ্ধিজীবীরাও ফেল হয়ে যায়, ঠিক না? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়? জোরে বলেন। আপনাদের আত্মবিশ্বাস নাই? শয়তান চাইলে যদি পাইতে পারে, আমরা চাইলে পাবো না? আমরা কি শয়তানের থেকে ভালো না খারাপ? আরে আমরা তো ওরে বকি, ও তো কিছুই না, ও তো শয়তান। ও চাইলে যদি ওর হক আদায় করে নিতে পারে, ওর চাওয়া যদি আদায় করে নিতে পারে, আমরা চাইবো কার কাছে? এজন্য মুসলমান, শয়তান যাতে ওয়াসওয়াসা দিতে না পারে, সাবধান। শয়তান থেকে আমরা দূরে থাকবো, শয়তান যেন আমাদের কাছেও ভিড়তে না পারে। এই মুসলমান, এজন্য শয়তান দেখবেন কিছুক্ষণ পরে ওয়াসওয়াসা দিতেছে। ওই যে রাস্তার মধ্যে যারা বসে আছে তাদেরকেও শয়তানে রাখছে না ভালো মানুষে রাখছে? জোরে বলেন। আমি বলবো না, কারণ আপনারাই ফতোয়া দিচ্ছেন। রাস্তায় যারা আছেন ভাই, মেহেরবাড়ি করে আসেন। আগুনের কাছে আসলে আগুনের তাপটা কেমন লাগে? দূরে থেকে কি আগুনের তাপ পাওয়া যায় নাকি? কোরআন হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। তাদের সোহবতে থাকার কারণে গুনাহগারটারেও আল্লাহ ক্ষমা করে দেয়। এজন্য মুসলমান, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তান থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করব। মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো ওয়াদা করেন? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। মুসলমান, আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, মুমিনের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। একজন মানুষ মুমিন হইলে তার কয়টা গুণ থাকতে হবে? আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন মুমিনের গুণ হবে 5টা। জোরে বলেন কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে মুমিনের গুণ 3টা। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4টা। 5 নম্বর, 4টা ইউকিমুনাস সালাতা 4টা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 5টা। বলে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ তাআলা 5 গুণওয়ালা মুমিনের ব্যাপারে পরবর্তী আয়াতে সম্মানসূচক ঘোষণা দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর গুণবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহর নাম স্মরণ হলে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়। এরকম যাদের হয় তারাই হলো 1 নম্বরের মুমিন। কি বলেন? কম্পন হয়? হয়নি? যখন বড় বড় কারি সাহেবরা বসে তেলাওয়াত করে, দেখেন না মানুষগুলা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া
পুরা ময়দান গরম করে ফেলে। কারণ আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। মুমিনের কয় নাম্বার গুণ? সবাই বলেন কয় নাম্বার? আল্লাহ তাআলা বলে মুমিন তো সে যার সামনে আল্লাহর স্মরণ করা হলে তার দিলের ভিতরে কম্পন তৈরি হয়। আমাদের দিলের ভিতরে হয় না। যদি বলে বাঘ আইছে তো দিলের ভিতরে কম্পন তৈরি হয়, ঠিক কিনা বলেন? যদি খেলোয়াড় ছক্কা মারে তো শরীরের ভিতরে পুরা দাপট চলে আসে। বসার থেকে 6 বলে লাভ দিয়া চিত হইয়া পড়ে, আসে না নাই? মুসলমান বলেন তো তারা কি এই গুণবলীর মধ্যে আসেনি? যাদের নাম আল্লাহর নাম যাদের সামনে স্মরণ করার কারণে দিলের ভিতরে কম্পন হয় তারা হলো 1 নম্বরে মুমিন। উদাহরণ স্বরূপ যেমন বলা যায় আল্লাহ তাআলা ওই যে আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় 4 বার কথাটা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকারোক্তি দিতেছে। মুসলমান যখন মসজিদের মিনার থেকে মুমিনের কানে আজানের আওয়াজটা ভেসে আসে তখন তার কাছে আর নামাজ, তার কাছে ব্যবসা আর ভালো লাগে না, তার কাছে কাজ আর ভালো লাগে না, তার কাছে খানা পিনা আর ভালো লাগে না। মুমিনের দিলের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে যায়, কখন মসজিদে যাব, কখন মালিকের কুদরতি কদমে সিজদা দিব, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার দিলের ভিতরে কম্পন হবে আমার নাম নেওয়ার কারণে। এইটা যদি না হয় তাহলে তুমি মুমিন না। মসজিদে আজান হয় ঠিক, কিন্তু আমাদের দিলের ভিতরে এরকম ভয় আসে না। আগের যুগে দেখতাম যখন আজান হইতো বাড়িতে মা বোনেরা মাথার কাপড় না থাকলে কাপড়টা টাইনা দিত, ঠিক কিনা বলেন? যদি গল্পে বসতে বলে চুপ থাক আজান দিতেছে এখন কোনো কথা বলবি না, টিভি চললে বলতো টিভিটারে বন্ধ কর আজান হইতেছে, আজানের সময় টিভি চালানো যাবে না। তাদের ভিতরে একটা ভয় ছিল, কাপড় দিয়া মহিলারা ঘুরিটা বসতো, কথা বললে চুপ হয়ে যাইতো। এ মুসলমান এখন আজান হয় আপনার ঘরের মধ্যে টিভির সিরিয়াল চলে, এই যুবক মসজিদের মিনারায় আজান হয় তোমার কানের মধ্যে গানের হেডফোনে গান বাজতেছে, এই যুবক আজান হয় তুমি মসজিদের কিনার দিয়া হাইটা যাও, তোমার দিলটার মধ্যে সাড়া দেয় না আমি মালিকের কদমে একটা সিজদা দিব, এরকম দিলের মধ্যে সাড়া যদি না দেয় তুমি বুঝা নাও আজকের বয়ান দ্বারা তুমি মুমিন হতে পারো নাই। যদি মুমিন হতে চাও আল্লাহ তাআলার ওই যে মসজিদের মিনার থেকে আল্লাহ তাআলার বরত্বের ডাক আসার পরে তোমার দিলটা মসজিদের দিকে একটা দৌড় মারবে, না না আমি এখন আর দুনিয়ার কাজ করব না, আমি এখন আর ব্যবসা করব না। ও ব্যবসায়ী ভাই তোমার দোকানের শাটারটা বন্ধ করে দাও, তুমি দৌড় দিয়া মসজিদে চলে যাও তোমার রবের কাছে হাজিরা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মুমিনের গুণ কয়টা পাইলাম? কয়টা? একটা পাইছি। এই যে আল্লাহ তাআলার নাম শোনার পরে আপনার দিলের ভিতরে একটু লইরা চইরা উঠে, এক কথায় লইরা চইরা, গ্রামের ভাষায় লইরা চইরা উঠলে বুঝতে হবে আপনি মুমিন। এতটুকু গুণ, এতটুকু আজমত আর সম্মান আল্লাহর নামের প্রতি যদি আপনার থাকে তো আল্লাহ তাআলা এর বদৌলতে আপনার নামটারে ওলি বুজুর্গদের সমান করে দিবে, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের পরে স্থান আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আহমদ ইবনে হাম্বল সাহাবীদের পরে তাবেঈদের মধ্যে যাদের নামগুলি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করা হয় তাদের মধ্যে হলো একজন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বলে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ওই এলাকার মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা তিনি আবার স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘুরতেছে, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে ওলি কামেল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো বেশ আরামে আছেন জান্নাতের মধ্যে ঘুরতেছেন। বলে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, বড় আরামে আছি। তবে শুনে নাও আর একটা আশ্চর্যতম তোমাকে আমি ঘটনা শোনায়ে দেই। ওই যে আমার বাড়ির অপোজিটে একজন কামার ছিল যিনি দা কুরাল খুন্তা এগুলি বানাইতো, লোহায় পুরা পিটায় পিটায় বানাইতো। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে আল্লাহ তাআলা তারে বড় জান্নাত দিয়ে দিয়েছে। বড় আশ্চর্য কথা, আব্দুল্লাহ ইবনে মুবারক
তাবেঈদের নাম যাদের মধ্যে শ্রদ্ধার সাথে স্মরণ করা, এদের মধ্যেই তিনি একজন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বইলা দিছে যে অমুক কামার ছিল আমার বাড়ির সামনের বাড়িটা, উনি ওইখানে বৈশা বৈশা দা খুন্তা কুড়াল এগুলি বানাইতো, তো আল্লাহ ওনারে বড় জান্নাত দিয়া দিছে। বিষয়টা আশ্চর্য তো মনে হয়, ওলির চেয়ে সাধারণ একজন কামার বড় জান্নাত পাইছে, এটা তো একটা আশ্চর্যতম ঘটনা। এবার বুজুর্গের হঠাৎ ঘুম ভেঙে গেল, কি ব্যাপার? ওলি কামেল আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে ওকে কেউ বড় জান্নাত পেতে পারেনি, তাও আবার কামার কেমনে হয়? কি এমন গুণ তার আছে, কি এমন গোপন রাজ তার আছে যে আমার জানতে হবে? ঘুম থেকে সজাগ হওয়ার পর পরের দিন সকালবেলা খুঁজতে খুঁজতে ওই কামারের বাড়িতে গিয়া তার বিবির কাছে গিয়া বলে, বোন, আমি তোমার কাছে আসছি তোমার স্বামীর কিছু গুণ শোনার জন্য। যে গুণে গুণান্বিত হয় তোমার স্বামী জান্নাতে উচ্চ মর্যাদার মধ্যে সম্মানিত আল্লাহ তাআলা তারে করে দিয়েছেন। বলো তো বোন, তোমার স্বামীর এমন কিছু গুণ তুমি আমার একটু শোনায়া দাও। মুসলমান দেখবেন আমি কেমন এটা কেউ জানে না, কিন্তু আমার ঘরের বিবি সব বিষয়ে জানে। ঠিক কিনা বলেন? ঘরের বিবির কাছে সুবিচার সাজা সহজ ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনি বাহিরে দরবেশ, ঘরের বিবির কাছে গেলে আপনি ধরা, সে আপনার গোপন বিষয়গুলা সব জানে, কারণ সে তো আপনার এক বিছানার লোক। তো জিজ্ঞেস করতেছে, এমন কি গুণ তোমার স্বামীর আছে যে আমার একটু শোনাও, যেই গুণের কারণে হয়তোবা সে সম্মানের আসনে বসছে, হয়তোবা এর উসিলায় আল্লাহ তারে জান্নাত দিছে, এবার আমার একটু সেই গুণগুলা শোনাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যে বুজুর্গ তার কাঠুরে কুড়া কামারের স্ত্রীর কাছে গিয়া প্রশ্ন করার পর পর্দার আড়াল থেকে জবাব দিতেছে, ও ওলি কামেল আল্লাহওয়ালা বুজুর্গ শুনেন, আমার স্বামীর যে কি কি গুণ ছিল। বলে, আমার স্বামীর এক নম্বর গুণ ছিল, এই যে দেখতেছেন আমার বাড়ি, এই যে বাড়ির সামনে ছোট একটা ঘর দেখতেছেন, এখানে বৈশা বৈশা আমার স্বামী দা খুন্তা কুড়াল লোহার মধ্যে জ্বালায়া জ্বালায়া পোড়ায়া বানাইতো। আর আমার বাড়ির সামনে ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো এই জামানার বড় একজন বুজুর্গ ছিল, এই জামানার একজন আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে যত শান দিয়েছেন তার মধ্যে এক নম্বর শান হলো আল্লাহ তারে ইলম দিয়েছে, দুই নম্বরে শান হলো আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানায়া দিয়েছে, তিন নম্বর শান হলো আল্লাহ তাআলা তাকে লজ্জাতে ইবাদতের মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বাড়ির ছাদের উপরে রাতের বেলা ইশারের নামাজ আদায় করার পর, ওই নামাজ আদায় করার পর সারা রাত নফল নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করত, দাঁড়ায়া 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 আমল করত, ইবাদত করত। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখা আমার স্বামী দিনের বেলা রৌদ্রের তাপ, আবার আগুন চুলের কাছে আগুনের তাপ, আগুনের তাপ আর রৌদ্রের তাপের কারণে কষ্ট বেশি হয়, এজন্য দিনে তিনি কাজ করতেন না, দিনে আরাম করতেন, বিশ্রাম করতেন। রাতের বেলা তিনি চুলা জ্বালাইয়া লোহা পোড়াইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া দা খুন্তা কুড়াল বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত। আর মাঝে মাঝে অপলক নয়নে ওই বাড়ির ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায়া তাকায়া মালিকের কাছে বলতো, আল্লাহ, এটা কেমন তোমার বন্টন? আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দিলা, আবার সম্পদও দিয়া দিলা, আমার ইলমও দাও নাই, সম্পদও দাও নাই। আল্লাহ গো, তার ইলমও আছে, সম্পদও আছে, যার কারণে তার পরিশ্রম করতে হয় না, আমার মতো হাতুড়ে হইতে হয় নাই, তো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে। ও দয়ার মালিক, তুমি যদি আমার এমন সম্পদের মালিক বানায় দিতা, আমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত তোমার নামাজের সিজদায় কাটায়া দিতাম। আল্লাহ গো, তুমি আমারে এই যে এত কষ্ট দিলা, আমাকে সম্পদ দাও নাই, ইলমও দাও নাই, এভাবে বইলা বইলা এই দুঃখের কথা আল্লাহর কাছে বলতো, আর রোনাজারি করতো, কান্নাকাটি করতো। এটা হলো আমার স্বামীর এক নম্বরের গুণ। বলে আল্লাহ তাআলা এই যে বান্দার ইবাদত দেখে লোভ লাগতো, লোভ। মুসলমান দেখবেন যারা একটু ভালো পর্যায়ে আছে, নিম্ন পর্যায়ের মানুষ, তাদের ভালো অবস্থান দেখে একটা দিলের ভিতরে লোভ আসে, হায় রে, আমার যদি এরকম একটা অবস্থান থাকতো, আমি না কত আরামে চলতাম, ঠিক কিনা বলেন?
এই যে আমি এখানে বসছি, আপনাদের অনেকের লোভ লাগতে পারে, কয় ওই জায়গায় যদি আমি বসতে পারতাম আমার না কতই ভালো হতো। আল্লাহর রাসূল বলে এরকম ইবাদতের ক্ষেত্রে যখন কোনো আলেম কোনো আবেদের ভালো দেখা যদি তুমি যদি তোমার ভিতরে লোভ লাগাইতে পারো, আর আল্লাহর কাছে যদি বলতে পারতাম মালিক আল্লাহ রিকশা চালাইতেছি যার কারণে এত ইবাদত করতে পারতেছি না, আমি শ্রমিক মানুষ আমি শ্রম দিতেছি যার কারণে ইবাদত করতেছি না আল্লাহ, তবে যদি আমি এরকম পজিশনে অবস্থানে থাকতাম তাহলে আমি এত বেশি ইবাদত করতাম। বলে এই কথাটা বলার কারণে বলে যারা বলছে তারা ইবাদত না কইরাও সমান সওয়াবের অধিকারী হয়ে যায়। এজন্য এক নম্বর ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণ করার পর বান্দার দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়, বান্দার দিলের ভিতরে লড়াচড়া দিয়া ওঠে। মুসলমান এবার বলতেছে আমার স্বামীর দ্বিতীয় নম্বরের গুণ, দুইটা গুণ বলছে, দ্বিতীয় নম্বরের গুণ, ও আল্লাহর ওলি আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহার মধ্যে পিটায়া পিটায়া এই যে দা কুন্তা কুরাল এগুলি যখন বানাইতো, মসজিদের মিনার থেকে যখন আজানের শব্দটা চলে আসতো, আমার স্বামীকে দেখতাম আতুর এমন মাথার উপরে উঠছে, ওই আতুর সামনে না ফালায়া পিছনে ফালায়া দিছে। তার কাছে আল্লাহর বরত্বের ডাক সবচেয়ে বড়, এটাকে তিনি এত মূল্যায়ন করছে, কাজের মধ্যে আর অগ্রসর হয় নাই, কাজটাকে বন্ধ করে তিনি নামাজের দিকে যাইতেন। এবার কান্না করে আর বলতেন আল্লাহ তুমি দেখতেছো তোমার ডাক আসছে, তোমার আহ্বান আসছে, আমি কাজ বন্ধ করে দিলাম। দুনিয়ার মানুষ আমাকে কামার বলে আমার কোনো কষ্ট নাই, ও দয়ার মালিক কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন বান্দাকে ডাইকা ডাইকা আসামির কাঠগড়ায় দাঁড় করাইবা গো আল্লাহ, ওই সময় দুনিয়ার মানুষ কামার বলছে আফসোস নাই, ওই হাসরের ময়দানে তুমি আমাকে কামার বইলো না, তুমি তোমার গোলাম বইলা আমি অধমটারে একটা ডাক দিও আল্লাহু আকবার। এ মুসলমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কার স্মরণ? জোরে বলেন আল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা মসজিদের মিনার থেকে আজান হইলে বলেন আজকে ওয়াদা করে যাবেন হুজুর আজকে এশার নামাজ তো শেষ হয়ে গেল, ফজরের আজান হইলে আর কেউ বিছানায় শুয়ে থাকবেন না। কে কে পারবেন হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলুন আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজের সময় অন্তত আজান হইলে মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এবার এক নম্বর বন্ধ করে দাও। এই রিকশাওয়ালা ভাই, রিকশার পেটেলার সামনে মারবা না, ও শ্রমিক ভাই আর কাজ করবা না, ও কৃষিজীবী ভাই খেতে আর কাজ করবা না, তো কি করবা? বলে মালিকের কদমে সিজদা দাও। যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহ তাআলা বলে উসজুদ ওয়াক্তারিব, কেউ যদি আমার নিকটবর্তী হতে চায় সে যেন বেশি বেশি সিজদা দেয়। সিজদায় গেলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ঠিক কিনা বলেন? বান্দা যখন সিজদায় যায় তো সিজদায় গিয়া কি বলে? কি বলে? সবাই বলেন, জোরে আওয়াজ করে বলেন না। এই সুবহানা রাব্বিয়াল আ'লা গিয়া সিজদায় বান্দা বলে। আমি তো মনে করি যে বান্দা সিজদায় গিয়া আল্লাহর কানে কানে কথা বলে, ঠিক কিনা বলেন? কারণ দেখবেন সিজদার তাসবিহ আমরা কিন্তু চুপে চুপে পড়ি, মুখ উচ্চারণ করে মুখ লাইরা লাইরা পড়ি, শব্দ হয় না, ঠিক কিনা? তো মানুষ যখন কানে কানে কথা কয় না, গোপন কথা যখন বলে তো কানের কাছে গিয়া মুখ লড়ে বা শব্দ হয় না, ঠিক না? জবান লড়ে, ঠোঁট লড়ে, মাগার শব্দ হয় না। এটা হলে পরামিশ, বরিশালের ভাষায় বলে পরামিশ করে। তো বান্দা সিজদায় গিয়া আল্লাহ তাআলার সাথে, আমি তো আমার মনে হয় আমার কথা বলতেছি, যে আল্লাহর কানের কাছে গিয়া আল্লাহ তাআলার কাছে বান্দা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, সুবহানাল্লাহ। গোপন কথাগুলো আল্লাহর কাছে বলতেছে। এজন্য বুজুর্গ উলামায়ে কেরাম যারা, বিশেষ করে নবী ও রাসূলরাও যখন কোনো মুসিবতে পড়তো তখনই নামাজে দাঁড়ায় যেত। কি বলেন? যখন কোনো মুসিবতে পড়তো তো সাথে সাথে জায়নামাজ বিছায়া দিত, মুসিবত আল্লাহ দূর করে দিত। তার মানে সিজদায় গিয়া বান্দার হাজত আল্লাহর কাছে পেশ করছে, তো সিজদা শেষ, আল্লাহ তার হাজত পুরা করে দিছে। পারবেন তো নামাজে যাইতে ইনশাআল্লাহ? সবাই আল্লাহ কবুল করুক, বলুন আমিন।
দুই নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তো বান্দার ঈমান আস্তে আস্তে বাইরা যায়, ঠিক কিনা বলেন? ওই যে আগেও বলছিলাম, কারি সাহেবেরা যখন তেলাওয়াত করে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা আকাশ জমিন মুখরিত হয়ে যায়। মুসলমান, দুই নাম্বার গুণ, যখন মুমিনের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত হয় তার ঈমান বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। দেখবেন যারা এই যে হযরতে ওমরের মতো মানুষ কালেমার তেলাওয়াত শুই না, কালেমা কোরআনের তেলাওয়াত শুই না, কোরআন বইরা তার দিলটারে আল্লাহ নরম করে দিয়েছে, ঈমানদার হয়ে গেছে, স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, তিন নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? আমরা তাওয়াক্কুল করি কার উপরে? আমরা তাওয়াক্কুল করি টাকার উপরে, কি বলেন? আমরা তাওয়াক্কুল করি চাকরির উপরে, আমরা তাওয়াক্কুল করি ক্ষমতার উপরে। না না, তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা কি আমাদের জন্য যথেষ্ট না? জোরে বলেন, আল্লাহ কি যথেষ্ট না? এজন্য এক নাম্বার গুণ, সময় সংক্ষেপ তাড়াতাড়ি বলতেছি। এক নাম্বার গুণ, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথে বান্দা তোমার দিলটা কম্পিত হতে থাকবে। দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কালামে পাকের তেলাওয়াত হবে দিলটা তোমার ঈমান বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই গোলাম, ভরসা করব সব সময় আল্লাহর উপরে। চার নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চার নাম্বার গুণ, ইউকিমুনাস সালাত। বান্দা তুমি নামাজ কায়েম করো। বলে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত যদি কেউ করে, আল্লাহর রাসূল বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বক্তমত ইহতিমামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। জোরে বলেন কয়টা? এক নম্বর, বান্দার জন্য রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা দূর করে দেবে। দুই নম্বর, কবরের আযাব তার উপর থেকে উঠায় নেবে। তিন নম্বর, আমলনামা ডান হাতে দিবে। চার নম্বর, বিদ্যুতের গতিতে পুলসিরাতের পুল পার করে দিবে। পাঁচ নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মুসলমান, আল্লাহর রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজতকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। দরকার আসেনি পাঁচটা? পাঁচটা যদি হয়ে যায় আমি বলি আর কিছু দরকার নেই। কথা বলেন? রিজিকের ব্যবস্থা যদি হয়ে যায়, জীবনের সংকীর্ণতা যদি দূর হয়ে যায়, আর কিছুর দরকার আছে? কবরের আযাব যদি দূর হয়ে যায়, আর কিছুর দরকার আছে? এরপরে যদি কবরে আমলনামা যদি ডান হাতে দেয়, আর কোনো কিছুর দরকার আছে? ইহকাল পরকাল উভয় জগতে সব কিছুর ফয়সালা উত্তম হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এই বান্দা, এই গুণওয়ালা মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করেনেওয়ালা মানুষ যখন নামাজ আদায় করবে, ইহতিমামের সাথে আদায় করবে, এই মানুষগুলা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। এই হলো চার নম্বর। পাঁচ নম্বর গুণ, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান, পাঁচ নম্বর গুণ হলো আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা কেউ রাজি না। আরো জোরে বলতে হবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিনেরা, হে ঈমানদাররা,
তোমরা অগ্রিম পাঠায়া দাও। অগ্রিম পাঠাও বলে কোন দিন? ওই দিনের আগে, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, যেই দিন কোনো সুপারিশের কেউ থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না, ওই দিন আসার আগে তোমরা অগ্রিম কিছু ব্যয় করো, জান্নাতে পাঠায়া দাও। বলে সেটা কোথা থেকে করবেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার দেয়া আল্লাহকে যেই সম্পদ আপনাকে দিছে, ওই দেয়া সম্পদ থেকে আবার আল্লাহর রাস্তায় দিয়া দেন। দিলে খুশি হয় কে? আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলে যারা সুখে দুঃখে, ভালো থাকলেও খারাপ থাকলেও সব অবস্থায় যারা দান করে, মুমিনের গুণ বৈশিষ্ট্য এখানেও আল্লাহ তাআলা বলে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলে ঘোষণা করছে। তাদের উপর থেকে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ চলে যায়। আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করেন, ইহসান করেন। বলেন তো আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া একটা মুহূর্ত দুনিয়াতে থাকা সম্ভব না, ঠিক কিনা বলেন? দান করলে লাভ না লস? কেমন লাভ? বলে দান করলে বাইরা যায়, সম্পদে বরকত হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়নি? সহজ একটা উদাহরণ দিয়া দেই। আল্লাহ তাআলা বলে এই গোলাম আমি দিছি, আমারে দেও। আল্লাহ দিচ্ছেন, আবার আল্লাহ চাইতেছেন, দেওয়া যাবে না? কি বলেন? সহজ বুঝাবার জন্য বলতেছি, মুসলমান কেমন আল্লাহ খুশি হয়? দুনিয়ার মধ্যে আপনার 6 বছর 7 বছর অথবা ছোট বাচ্চা, আপনার সন্তানের জন্য বাজার থেকে 1 কেজি আপেল নিয়ে আসছেন, আইনা বলছেন আম্মু তোমার জন্য এই ফলটা নিয়ে আসলাম, নাও তুমি খাও। ফোটলাটা পেয়ে আম্মু বড় খুশি হয়ে গেল, গলাটা জড়াইয়া বাবার গালে চুমা দিল। চুমা দেওয়া শেষ, যখন খাওয়া শুরু করলো, বাবাই বলো আম্মু রে আমি তোমার জন্য না আনলাম, এবার ওইখান থেকে একটা আপেল আমারে দিয়া দাও। যখন এই বাবা সন্তানের কাছে চায়, অনেক সন্তান আছে বলেন না দিব না, এটা তো আমার, কেন তোমারে দিব? বাবা হাত পাচ্ছে, খালি হাতে ফিরায় দিল। যদিও মনে কষ্ট না পায়, কেমন যেন একটু খটকা লাগে, আমার জিনিস আমারে দিলা না, কাল থেকে আর তোমার জন্য আমি কিছু আনবো না, ঠিক কিনা বলেন? এরকম বলে না? ঠিক আল্লাহ তাআলা বলতেছেন গোলাম আমি তোমারে ভয়রা দিলাম, আমি তোমার সম্পদের অভাব দিলাম না, ব্যাংক ভর্তি টাকা, এত রিজিকের ফয়সালা আমি করে দিলাম রে গোলাম, কিন্তু আমি মাঝে মাঝে চাই, কিন্তু তুই আমারে দাও না, আমি গুসা হয়ে যাই। এই গোলাম বান্দা যখন মা ছেলে বাবা যখন সন্তানের কাছে চাইছে দেয় নাই, বড় কষ্ট লাগছে, যদি দিয়া দিত খুশি হয়ে যাইত, আম্মু যাও আমি খাইতাম না, এটা তোমারটা তুমি খাও, আমি দেখলাম তুমি বাবারে ভালোবাসো কিনা, ঠিক কিনা বলেন? যাও আজকে আপেল আনছি, কালকে তোমার জন্য 400 টাকা দামের কালো আঙ্গুর নিয়ে আসবো, তুমি মন ভইরা খায়ো। আল্লাহ তাআলাও এভাবে বলতেছে রে গোলাম তোকে আমি দিছি, আবার আমি চাইছি আমাকে দিবি, যদি না দাও কারুনের মতো সম্পদ সহ জমিনের নিচে ঢুকায়া দিব, দুনিয়াতে থাকতে পারবি না, ঠিক কি না? সম্পদ দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। সম্পদ দিলে কেমন বরকত? আল্লাহ তাআলা বলে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমি কি এগুলি বানাই বলতেছি? কোরআনে আছে না? উলামায়ে কেরাম আছে, কোরআনে আসেনি নাই? আল্লাহ তাআলা বলতেছে দানের ব্যাপারটা কেমন বরকত দেয়। বলে এটা একজন বীজ বপন করনেওয়ালার মতো, জমিনের মধ্যে আপনি একটা বীজ বপন করলে সেখান থেকে একটা শীষ গজাইছে, একটা শীষে 100 করে দানা হয়েছে। বলেন তো কয়শো হয়েছে? 700 হয়েছে। আল্লাহ তাআলা বলে বান্দা দেখবেন যারা ধান রোপণ করে, ধান আগে বীজ করে, ধান ফলানোর পরে একটা বীজ হয়, ওই বীজ আবার জমিনের মধ্যে রোপণ করে, রোপণ করার পরে একটা ধানের গাছের মধ্যে 100 না আরো বেশি হয়, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার দানকারীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন উদাহরণ দিয়া বুঝাইছে, এই সম্পদওয়ালা
সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম, আমার রাস্তায় ব্যয় করবি। আগে ছিলি 1 টাকার মালিক, আবার বানায় দেব 7 টাকার মালিক। ইখলাস নিয়ে দান করবি, 700 টাকার মালিক বানায় দিব। আরো ইখলাস নিয়ে দান করবি, 7000 টাকার মালিক বানায় দিব। আরো ইখলাস থাকবে 7 লক্ষ মালিক বানায় দিব। আরো ইখলাস থাকবে 7 কোটি টাকার মালিক বানায় দিব। আল্লাহ ইচ্ছা করলে স্বয়ং সম্পূর্ণ কইরা বান্দার চাহিদা পূরণ করে দিতে পারে। এজন্য জোরে আবার আওয়াজ করে বলেন, দেওয়ার মালিক কে? এই কথা আয়াতের প্রসঙ্গে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা শুনাই, শুনবেন? এ মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তিনি খলিফাতুল মুসলিমিন, তার শাসন আমলের সময় খুব দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব আর অভাব। মানুষ খানার জন্য হাহাকার করতেছে, দিশাহারা হয়ে গেছে। সবাই মিলা হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিনের কাছে এসে হাজির। ও খলিফাতুল মুসলিমিন, খানার অভাব, আমরা নিজেরাও খাইতে পারি না, সন্তানেরাও খাইতে পারে না, খুব কষ্ট হইতেছে আমাদের। তো আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, যাতে আল্লাহ উত্তম ফয়সালা করে দেয়। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর তাদের এই নিবেদন শুনে খুব খুশি হইল। তারা কুফরি করে নাই, শিরক করে নাই, আল্লাহর সাহায্য কামনা করছে। তিনি বলে দিলেন, যাও আগামীকাল তোমরা সকালে এখানে হাজির হইবা, তোমাদেরকে নিয়ে দোয়া করব। এবার খলিফাতুল মুসলিমিন তাদেরকে বিদায় দিয়ে দিলেন। ঘটনাক্রমে ওই রাত্রি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে হাজার হাজার মন খাবার খাদ্য শস্য নিয়ে মদিনায় আগমন করছে। এই ঘটনাটা সকালের সময় মদিনায় ছড়ায় গেছে যে এই অভাবের সময় হাজার হাজার মন টন খাদ্য নিয়ে ওসমান জিন্নুরাইন মদিনায় আগমন করেছে। সকালবেলা মানুষ সিরিয়াল দিয়া দাঁড়ায় গেছে ওসমানের বাড়ির সামনে। ও ওসমান, খাবারের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আমরা অস্থির হয়ে আছি। এই যে আমরা কিছু হাদিয়া দিব, এখানে আমাদেরকে কিছু আপনি খাদ্য শস্য দিয়া দেন। হযরত ওসমান ডেকে বলতেছে, এই মদিনার লোকেরা, তোমরা কি দিবা? বলে 1 কেজি দিলে 1 টাকা দিব। বলে না, আমি তোমাদের কাছে মাল বিক্রি করব না। বলে যে আমাকে 1 কেজির জায়গায় আমাকে 700 টাকা দিতে পারবে, তাকে দিয়া দিব। এই কথা শোনার পর সবাই মন খারাপ করে চলে যাইতে লাগলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরায় নিলেন, আসো আসো যাও না। এবার সবাইকে ডাইকা লাইনে দাঁড়া করায় দিলেন। মাইপা মাইপা যথেষ্ট পরিমাণ খাবার এক একজনের হাতে উঠায় দিলেন। বলে নেন, টাকা নেন না? নিব না। এই আশ্চর্যতম ব্যবহার দেখে জিজ্ঞাসা করা হলো, ও ওসমান, একটু আগে বললেন 1 কেজির বিনিময়ে 700 চাইলেন, তাও দিবেন না। 700 না দিলে দিবেন না, এখন তো বিনা পয়সায় দিতেছেন, কারণ কি? বলে আমি তো আমার কথা অনুযায়ী ওই জনকে দিয়েছি, ওই মালিককে দিয়েছি যিনি 1 দিলে 700 দিবে। আমি ওই মালিকের নামে বিনামূল্যে তোমাদের কাছে খাবার বিলিয়ে দিলাম। এই ঘটনার 2 দিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে আল্লাহ রাসূল খুব দ্রুত গতিতে কোথাও যেন যাইতেছেন। আব্বাস ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, বহুদিন হইল আপনার সাক্ষাৎ পাই না, দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে, একটু দাঁড়ান। বলে না না, তুমি আমাকে ডাইকো না, আমার সময় হয়ে যাইতেছে। বলে আপনি কোথায় যাবেন? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আব্বাস, গত 2 দিন আগে আমার সাহাবী হযরতে ওসমান বিনামূল্যে আমার মদিনার লোকদের কাছে খাবার বিলি করে দিয়েছে। এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী ওসমান বিনামূল্যে হাজার হাজার মন খাদ্য মদিনার লোকেদের কাছে দেওয়ার কারণে একটু যায়া দেখেন জান্নাতের মধ্যে আমি কি পরিমাণ নিয়ামত তার জন্য রাইখা দিয়েছি। এই ইবনে আব্বাস, আমাকে বাধা দিবা না, তো জান্নাতে যাইতে দেরি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আজীব কারবার, এত বড় ফজিলতের কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ মাত্র এখান থেকে আসলো। আপনারা খুব চালাক পাবলিক দেখা যায়, বুঝতে পারতেছেন তো? কিছু মনে হয় কিছু আলামত পাইতেছেন তো? কি পাইতেছেন বলেন? 5 নম্বর গুণ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করো। জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে, কিনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। সবাই সবাই আলহামদুলিল্লাহ। দেখবো কে কে দিতেছে।